আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে চলে এসেছি দীর্ঘদিন পরে। আমি তো আপনারা জানেন যোগাসন নিয়ে কথাবার্তা বলি বা স্বাস্থ্য সম্পর্কিত দিকগুলো নিয়ে সচেতনতামূলক কথাবার্তা বলার চেষ্টা করি। আমি কোনো ডাক্তার নই, আমি একজন যোগ শিক্ষক। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী অরণ্য, ইন্টারন্যাশনালি সার্টিফাইডেড ইয়োগা টিচার, YTTC 500 সেলফ হিলিং হাব থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি একটা যোগাসন নিয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। যোগাসনটি হচ্ছে আপনার সর্বাঙ্গসন। এরা কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এবং কি কি উপকার, সেগুলা নিয়ে আসলে মূলত বিস্তারিত বলার চেষ্টা করব। যদিও একটু সকাল হয়ে গেছে এবং রোদ, আমার মুখে কিন্তু পর্যাপ্ত রোদ পড়ছে, তারপর আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে ধরার জন্য। প্রথমে সর্বাঙ্গসন হচ্ছে একটি ইনভার্সন আসন, যেটা উল্টো দিকে করা লাগে। এটা একটা ইনভার্সন আসন এবং এটি একটি অ্যাডভান্স পোস্চারও বলা হয়। তো ভিউয়ার্স, সর্বাঙ্গসন সর্ব, আমরা আগে বুঝি সর্বাঙ্গসনটা কি। সর্ব মানে পুরোটা শরীর, অঙ্গ মানে তো অঙ্গ, যেমন একটা হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ। পুরোটা শরীরে বা পুরোটা অঙ্গের যে ব্যায়াম হয় সেটি হচ্ছে সর্বাঙ্গসন। সর্বাঙ্গসনকে ইয়োগার রানী মানে মানে আসনের রানীও বলা হয়, বুঝছেন, এই সর্বাঙ্গসন। তো ভিউয়ার্স, সর্বাঙ্গসনের যাওয়ার আগে প্রথমে আমরা শুরু থেকে স্টার্ট করব, জাস্ট বিগিনার্স লেভেলের। যারা পারেন তারা তো ভালো, যারা বিগিনার্স লেভেল তাদের, তারা কিভাবে করবেন সেটাই আমরা আগে জেনে নেব। তারপরে আমরা এর উপকারিতা, কারা করতে পারবেন না বা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এগুলো নিয়ে আসনের পরে বিস্তারিত আমরা আলাপ আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা একটা ইয়োগা ম্যাটে সুন্দর করে আমরা দণ্ডাসনে বসছি এভাবে। এরপরে আমরা শুয়ে পড়ব। যেহেতু ইয়ে হবে, আমি এটা এভাবে করে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, আমরা প্রথমে দুই পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপর দিকে উঠাবো। এরপরে আরো উপর দিকে উঠায় দুই হাত দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা যে যার সাধ্য মতো প্রথমে 10 থেকে 15 সেকেন্ড, আর যারা পারবেন তারা 1 মিনিট, 2 মিনিট অথবা 3 মিনিটও রাখতে পারবেন। এই যে ওষ্ঠ এবং আহ, বুকের মধ্যে চাপ দিয়ে রাখতে হবে, তবে বেশি না, স্বাভাবিকভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে। বাঁকা হওয়া যাবে না, পা স্ট্রেট থাকবে পা। এই আসন করার পরে কাউন্টার পোজ হিসাবে মৎস্যাসন করলে ভালো হবে। এর আগে অবশ্যই শবাসন করে নিতে হবে। বন্ধুরা, এবার আমরা নেমে যাচ্ছি। আস্তে, জটকা দিয়ে নামা যাবে না, আস্তে 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 নামতে হবে। নেমে এবার আমরা কি করব, আমরা এখন শবাসনে বিশ্রাম নেব। 30 সেকেন্ড আমরা শবাসনে বিশ্রাম নিচ্ছি, তাহলে আমাদের শান্ত হবে মন এবং মস্তিষ্ক এবং শরীর। বন্ধুরা,
এরপরে কাউন্টার পোজ হিসাবে মৎস্যাসন করা যায়। আমি জাস্ট হালকা ডেমো দেখাই দিচ্ছি মৎস্যাসনটা কিভাবে করব কাউন্টার পোজ হিসাবে, যেহেতু এটি একটি স্বাস্থ্যাসন। মৎস্যাসনটা মূলত এভাবেই করি আমরা, এই হবে এভাবে আর কি মূলত হবে। এই তো এটাও 30 সেকেন্ড বা 1 মিনিট করে তারপর ছেড়ে দিতে হবে। এরপরও কিন্তু সব আসনে বিশ্রাম নিয়ে তারপর উঠতে হবে। বন্ধুরা, দেখানো হলো সর্বাঙ্গসন এবং কাউন্টার পোজ হিসাবে দেখাশোনা হচ্ছে মৎস্যাসন। এর মাঝামাঝি সময় আমরা সবাসন আমরা করে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা বলবো এই মৎস্যাসন না, সর্বাঙ্গসনের উপকারিতা। এটা তো নামেই বোঝা যাচ্ছে, সর্ব আসনে মানে সর্ব অঙ্গেরই কিন্তু উপকার হয়। আমি বলতে পারলে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু উপকার হচ্ছে। সেটা কিভাবে? মস্তিষ্ক যেহেতু রক্তস্নাত হচ্ছে উল্টো দিকে থাকাতে, সেক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়, আপনার মুখমণ্ডলের আভা আরো বেড়ে যায় এবং ত্বক আরো উজ্জ্বল হয়, চোখও ভালো হয়, গাড়ের যে কোনো সমস্যা থাকলে ওটাও দূরীভূত হয়। বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের অনেক উপকার সাধিত হয়, হৃৎপিণ্ডের উপকার হয়, ফুসফুসের উপকার হয়, পেটের উপকার হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্রেরও অনেক উপকার সাধিত হয় এবং রক্ত সংবহন তন্ত্র সুন্দরভাবে চালিত হওয়ার কারণে পুরো শরীর দেহ লাবণ্যে ভরপুর হয়ে ওঠে এবং সবচেয়ে ভালো কাজ করে শরীর মন। তো ভিউয়ার্স, অনেক অনেক উপকারিতা আছে যেটা আরো বললেও বলা যায়। তো এটাই মনে রাখেন, পুরো শরীরেরই উপকার হয়। তো ভিউয়ার্স, এটা কিন্তু সবাই করতে পারবেন না, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে বা অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে তারা ভুলও করবেন না। তবে হ্যাঁ, যাদের প্রেশার আছে, তারপরে ওটা ওষুধ খেয়ে বা যেভাবে হোক মোটামুটি স্বাভাবিক আছে, তারা হালকা হালকা ভাবে করতে পারবেন বা একজন ভালো যোগ শিক্ষকের তত্ত্বাবধানে করতে পারেন বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বা ওনার পরামর্শ নিয়ে করতে পারেন। এতটুকু করা যায়, যে কারা করতে পারবেন না। আর ভুলভাল করলে কিন্তু এর উপকারের চেয়ে বরঞ্চ ক্ষতির দিকটাই কিন্তু বেশি। ঠিক আছে, তো আপনারা সমর্থন করুন আমাকে। সামনে কি কি আসন করলে আপনাদের ভালো হবে আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা অন্যান্য আসনগুলো নিয়ে আসব। সেক্ষেত্রে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে সেভাবে আমরা আমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো সকলের মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকেন, সুস্থ জীবন নিয়ে থাকেন, তাহলে কিন্তু শরীর মন ভালো থাকবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।